হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল ডাব্লিউবি মেন্টর। আর প্রেডিকশন তো ঠিক হয়ে গেছে, তোমরা দেখেইছো। 17 তারিখের আগে আসবে বলেছিলাম, 16 তারিখ রাত্রেই চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা এটা কথা বলবো না যে রেজাল্টটা কীভাবে দেখবে, এই সেই রেজাল্ট বেরিয়ে গেছে, তার নোটিশ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যান্ড হ্যাঁ, ম্যাকআউটের রেজাল্ট তোমরা চেক করো। হয়তো কিছুজনকার সার্ভার ডাউন লাগতে পারে, সার্ভার হয়তো মাঝে মাঝে খুলছে, মাঝে মাঝে খুলছে না। অ্যান্ড আশা করা যাচ্ছে এতক্ষণকে তোমরা সবাই রেজাল্ট দেখে নিয়েছো, ঠিক আছে? শুধুমাত্র রেজাল্ট নিয়ে কথা হবে না, আজকের এই ভিডিওতে কথা হবে রেজাল্ট নিয়ে। কিছুজনকার মার পয়েন্ট নট কোয়ালিফাইড দেখাচ্ছে, অনেকজনকার কোশ্চেন আছে যে প্রভিশনাল সার্টিফিকেট কবে পাবো। কেউ বলছে যে আমি আমার যেটা মেন ডিগ্রি সার্টিফিকেট সেটা আমি কলেজ থেকে কবে পাবো। কেউ বলছে যে আমার নাম্বার কম হয়ে গেছে, আমি পিপিআর করতে চাই। কেউ বলছে আমার ব্যাকলগ হয়ে গেছে, আমি স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে জানতে চাই। কেউ বলছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আমার ডিজিপিএ সহ করছে না। তাহলে এত যে কোশ্চেন, সলিউশন তো একটাই, ডাব্লিউবি মেন্টর। ঠিক আছে? তো এতদিন ধরে চ্যানেলটা হেল্প করে গেছে, আরও পরেও করবে। তার জন্য ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, তাই একটু ভিডিওটা মন দিয়ে শোনো। অ্যান্ড তোমার যেমন হেল্প হচ্ছে এই ভিডিওটা দিয়ে, এটা কিন্তু সবাইকারই অনেক পয়েন্ট যেহেতু কভার আছে, কারণ না কারণ কোনো না কোনো পয়েন্ট কিন্তু এখান থেকে ডিসকাস হয়েই থাকবে। তাই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস যে সবাই সাবস্ক্রাইব করে আজকের জন্য অন্তত অল নোটিফিকেশনটা অন করে রাখো, কারণ রাত্রের দিকে একটা লাইভ আসবো যেখানে ডাইরেক্ট তোমাদের 1-to-1 কোশ্চেন আমরা সলিউশন করবো, ঠিক আছে? তাই এখনই করে নাও যে সাবস্ক্রাইব এবং সমস্ত অল নোটিফিকেশনটা অন। তো চলো, রেজাল্ট বেরিয়ে গেছে, এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এরপর আছে মার নট কোয়ালিফাইড। দেখো, এটা কাল রাত্রে অবধি কাল রাত্রে অবধি ছিল যে এমআর পয়েন্টটা নট কোয়ালিফাইড দেখাচ্ছিল। স্কোর দেখতে পাচ্ছ 100-র ওপর তোমাদের স্কোর আছে, মানে তুমি সেফ, ঠিক আছে? বাকি যদি দেখাচ্ছে না, এখন হয়তো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে? যেটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে ওটা ওয়েট করে যাও। আজকের দিনটা ম্যাকআউটে গ্লিচ থাকতেই পারে, ওরকম অনেকবার হয়েছে। ও গ্লিচ কেটে যাবে, তোমাদের কোয়ালিফাইড চলে আসবে। অ্যান্ড কোয়ালিফাইড চলে এলেই প্রভিশনাল সার্টিফিকেটও চলে আসবে। এখন অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে প্রভিশনাল সার্টিফিকেটও অনেকজনকে আসছে না। প্রভিশনাল সার্টিফিকেট মার কোয়ালিফাইড হয়ে যাবে, এবং মার কোয়ালিফাইডের পর তোমাদের মুক্সের স্ট্যাটাস দেখবে, ঠিক আছে? মুক্সের স্ট্যাটাস যদি থাকে তাহলে ওটা প্রভিশনাল সার্টিফিকেটে লিখবে যে হ্যাঁ কমপ্লিটেড ইজ বিটেক উইথ অনার্স। যদি তোমার মুক্স পয়েন্ট না থাকে তখন লিখবে কমপ্লিটেড ইজ বিটেক। প্রভিশনাল সার্টিফিকেটটা এই জন্য হয়নি, তোমার মার হবে চেক হবে, মুক্স চেক হবে তারপর, ঠিক আছে? এছাড়াও প্রভিশনাল সার্টিফিকেট আবারও মাঝে মাঝে দেরি করে, কারণ কি সমস্ত কলেজে যেহেতু বেরোয়নি, ঠিক আছে? তো এবারে সেই মানে প্রবলেমটা জেনারেলি হয়নি এখনো, কিছু খুব কম 1-2 কলেজ বাদ দিয়ে বাকি সবাইকারই এবার বার করে দিয়েছে, ঠিক আছে? তাই প্রভিশনাল সার্টিফিকেট কখন বেরোবে? যখন মার পয়েন্টেরটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক 1-2 দিনের মধ্যে এমআর পয়েন্টেরও সমস্যা ক্লিয়ার, প্রভিশনাল সার্টিফিকেটেরও সমস্যা ক্লিয়ার। এবার আসছে ডিগ্রি সার্টিফিকেট। ডিগ্রি সার্টিফিকেট কবে পাবে? 1 বছর পরের বছর 25-এর ওই মার্চ মাসে, যখন পরে কলেজের দিকে ফেস্টের সময় যাবে, তখন কলেজে তোমাদের কাছ থেকে বলবে যে কিছু দাও, সব বলবে না, ঠিক আছে? তখন হয়তো তোমাকে বলবে যে সার্টিফিকেটটা নাও। আর ইন কেস যদি তুমি কোনো কলেজে কিছু কাণ্ড করে রেখেছো, ভাঙচুর করে রেখেছো, তো তখন তোমাকে বলবে যে ওই ফাইনটা দিয়ে দাও, ঠিক আছে? তারপর সার্টিফিকেট দেবো, নাহলে সার্টিফিকেট আটকে রাখবো। এসব করে থাকে কলেজ, ঠিক আছে? এসব কলেজে খুব নাম আছে। যাই হোক, এরপর আছে পিপিআর আর এসএসসি। পিপিআর হচ্ছে কি তোমাদের রিভিউটা। তোমার হয়তো নাম্বার কমে গেছে, তুমি দেখছো এটাতে আমি 6 পাওয়ার কথা না, আমি এটাতে পেতাম 9। তো তুমি প্রিপেয়ার করো, রিভিউ করো, যেটা 1 মাস পরে নোটিশ আসবে। সেই সমস্ত ডিটেলস কিন্তু এই চ্যানেলেই ভিডিও দেবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আর যদি মনে হচ্ছে যে আমি পাস করে গেছি, আমার কিছু দরকার নেই এই চ্যানেলটার সঙ্গে, ভুল করছো, ঠিক আছে? তোমরা পাস হয়ে গেছো, আমিও পাস হয়ে গেছি। এরপরে জব আপডেটস আসবে, এরপরে এমন অপরচুনিটি আসবে এই চ্যানেলটাতে যেগুলো বাইরে পাবে না, ডাব্লিউবি মেন্টরে, ঠিক আছে? আচ্ছা, তো পিপিআর আসবে 1 মাস পর। এসএসসি সুপার সাপ্লিমেন্টারি এক্সাম, এটাও আসবে 1 মাস পর। তাই অপশন তোমাকে চয়েস করতে, তুমি রিভিউ দেবে নাকি সুপার সাপ্লিমেন্টারি দেবে। এবারে যে হ্যাঁ নিয়ম অনুযায়ী কি দুটোকে একসঙ্গে দেওয়া যায় না, এই সমস্ত নিয়ে পিপিআর আর এসএসসি নিয়ে দরকার আমি একটা ডিটেলডে ভিডিও বানাবো, যেখানে প্রপার পুরো এক্সপ্লেন করে দেবো যে কী হবে। তবে একটা জিনিস মাথায় রাখো, রিভিউয়ের ফর্ম 1 মাস পর আসবে, সুপার সাপ্লিমেন্টারিও 1 মাস পরে আসবে। তুমি রিভিউ করলে কিন্তু ক্লিয়ার হলো না, আর ততক্ষণকে তোমাদের সুপার সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেল, তখন তোমাকে কিন্তু সুপার সাপ্লিমেন্টারি এক্সাম দিতেই হবে। আর সুপার সাপ্লিমেন্টারি দিলে আর ম্যাক্সিমাম সুপার সাপ্লিমেন্টারিতে পাস করে যায়। গার্ড কেমন হয় এইসব নর্মাল কোয়েশ্চেন এসেছিল আমার কাছে, গার্ড যেমনই হোক সুপার সাপ্লিমেন্টারি যদি অল্প লিখে আসো, ভালোভাবে লিখে আসো, তোমার পাস কনফার্ম, ঠিক আছে? এবার হচ্ছে ডিজিপিএস শো করছে না। ডিজিপিএস শো কেন করবে? তুমি যদি কোনো জায়গায় আগে ব্যাকলগ পেয়ে থাকো, সেই ব্যাকলগ যখন যদি ক্লিয়ার না হয়,
আগের সেমে হয়তো পেয়ে গেছো, এই সেম তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে আছে। তুমি যদি ক্লিয়ার না করে থাকো তাহলে তোমার ডিজিপিও কিন্তু শো করবে না, ঠিক আছে? তাই আরও যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে তোমরা করতেই পারো। কোথায় করবে? কমেন্টে করবে। আর ডেসক্রিপশনে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে অনেক স্টুডেন্টরা ইন্টারাক্ট করছে, তো ওখানে যে তুমি কোশ্চেনগুলো করতে পারো, ওইগুলো জয়েন হয়ে থাকো। আর হ্যাঁ, তোমাদের যারা ফাইনাল ইয়ার বেরিয়ে যাচ্ছ তারা এগুলো জুনিয়রদের সাথে শেয়ার করে দাও, যাতে কলেজেরও বাকিরা জানে যে চ্যানেলটা কত হেল্পফুল, ঠিক আছে? তাই এটাই হচ্ছে ব্যাপার, যে কোনোরকম কোনো কোশ্চেন থাকলে কমেন্টে লিখো, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ডাউন করে দাও, কারণ আজকে রাত্রে লাইভ আসছি, তো তোমাদের কোশ্চেন 1-to-1 ডিসকাস করতে পারছি, ঠিক আছে? অল দ্য বেস্ট, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর যা যা কোশ্চেন আছে লিখে দাও, ভোরে ভোরে লিখে দাও, ঠিক আছে? অল দ্য বেস্ট, বাই। আর কেমন রেজাল্ট হয়েছে সেটাও লিখে দাও, ঠিক আছে? বাই, জয় হিন্দ।